গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আর আজ হচ্ছে শনিবার। শনিবারের এখন ঘড়ির কাঁটা ওই প্রায় 8:30টার ঘরে। আর আমার লুকটা দেখতে পাচ্ছেন? আমি বলেছিলাম না আমি লুকটা চেঞ্জ করব। পুরো চুল কেটে উড়িয়ে দিয়েছি, স্টেপ করে ফেলেছি একদম ছোট্ট ছোট্ট এইটুখানি। আমাকে পাগলিই লাগুক আর পাগলই লাগুক, আমি এরমই থাকবো। কারণ হচ্ছে কি বলুন তো, আমি পরপর বেশ কয়েকবার স্ট্রেটনিং করেছি। স্ট্রেটনিং করার পর হয়েছে কি, আমার চুলটা মানে পুরো ড্যামেজ হয়ে গেছে। মানে এত মানে কি বলবো, এত মানে রুক্ষ হয়ে গেছে, এত ড্রাই হয়ে গেছে, এত ড্যামেজ হয়ে গেছে হেয়ারটা, যে আমার চুলটাকে ছোট করে না কাটা অবধি আমার চুল ঠিক হতো না। আমি যদি চুলটাকে আর মানে চুলটা যখন আমি স্ট্রেটনিং করি, তখন চুলটা মানে যখন এরকম টানা হয় না, যে টেনেছিল সে না বেশ খানিকটা চুল এই মাথার এই ঠিক এই মধ্যেখানের থেকে খানিকটা চুল না, অনেকটা চুল কেটে দিয়েছে। মানে এই যে যখন এরকম টানে তখন ওই টানাতে না এত এত কেটে দিয়েছে। আর চুলগুলো যখন স্ট্রেটনিং ফার্স্ট করেছি তখন তো বোঝা যায়নি, তারপর যে চুলটা একটু বড় হলো তখন এই এত বাজে লাগতো। মানে মাথার ওপরে না এরমভাবে এরম দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতো, চুলগুলো বাড়ছে, সেই চুলগুলো বেড়ে 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 মানে একটা বিচ্ছিরি টাইপের এরকম এরকম ঝাংড়া টাইপের পিছনটা হয়ে থাকতো। আর নিচটা মানে ঝরে 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 পড়ে পড়ে ঘষে ঘোড়ার লেজের মতো বিচ্ছিরি হয়েছিল। আর লুকটাও একটু বিচ্ছিরি হয়ে যাচ্ছিল দেখতে, সেই জন্য। আর কি ঘাম হচ্ছে দেখছেন, কারণ ফ্যানটা চালিয়ে নি। তা ফ্যানের তলায় দাঁড়াই, প্রচণ্ড গরম হচ্ছে। তা সেখানে ওই জন্য আমি যখন কাটতে গেছিলাম আমি ভেবেই নিয়েছিলাম যে চুলটাকে একদম ছোট ছোট করেই কাটবো, কারণ তাতে যদি বাজে লাগে লাগবে। আমার চোখে খুব একটা বাজে লাগছে না, আর অন্য লোকের চোখে যদি বাজে লাগে লাগুক, আই ডোন্ট কেয়ার। আর হচ্ছে কারণ চুলটাকে আমার তো বের করতে হবে, ঠিকঠাক করতে হবে। তারপর যা গরম পড়েছে, তারপর আমি যখন কাটতে চাই যে পার্লারে, তা সেখানে বললো যে চুলটাকে পুরো ছোট করে ফেলতে হবে। ছোট যদি না করি আমি চুলটাকে মানে পুরো যে ড্যামেজ হয়েছে সেটা ঠিকঠাক হবে না। তারপর এখন ছোট করে দিয়েছি, এবার আমি যতটা বাড়াবো তারপর ঠিকঠাক। তাই হচ্ছে আমার চুলের গল্প। আর চুলটা কেটে শান্তিও পাচ্ছি, জানেন তো, এই গরমে তো শান্তিও পাচ্ছি। মানে যখন তখন স্নান, মানে পুরো চুল ভিজিয়ে স্নান করতে পারছি। আগে যেরকম পুরো চুল ভিজিয়ে স্নান করতে পারতাম না। স্নান করতে গেলে কালকে যেমন রাত্রিবেলা এসে চুল টুল কেটে এসে আমি স্নান করেছি, আধা ঘন্টার মধ্যে আমার চুল শুকিয়েও গেছে। মানে আরামও পাচ্ছি, চুল খুলে থাকলে বা চুলটা বেঁধে থাকলে আরামও লাগছে। তা যাই হোক, চুলের গল্প শেষ। তা চলুন, দিনটা তো শুরু করতে হবে। কিন্তু যা গরম পড়েছে, আর সামনে ষষ্ঠী আসছে, জামাই ষষ্ঠী করতে যাবে, তার জন্য তো গরম পড়বেই। সব আম কাঁঠাল পাকবে, আম কাঁঠাল না পাকলে জামাইরা খাবে কি, তাই না? এত গরম দিয়েছে, এত গরম দিয়েছে, জামাইরা কি গরমে খেতে পারবে আদেও? জানি না। আর আজকে কী রান্না করবো আমি তাও জানি না। আমার ভালো লাগছে না আজকে একদম কিচ্ছু রান্না করতে, কারণ কালকের অনেক কিছু আছে। কালকে ডাল সিদ্ধ আছে, ডিমের কারি করেছিলাম, খাইনি দুপুরবেলা, আমি মেয়ে ভাল লাগছিল না, সেই একটুখানি আছে। দেখি একটু ভাজাভুজি একটু পোস্ত করে রেখে দিই। তা চলুন দিনটা শুরু করি, কাজগুলোও শুরু করি। আর আমার অলরেডি আমার ঠাকুরঘর টাটুঘর হয়ে গেছে। ঠাকুরঘর করে আমি চাটাও খাওয়া হয়ে গেছে, গৌড় গিয়েছিল, চা খাওয়া হয়ে গেছে। তা দেখতে থাকুন, দিনটা শুরু করছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর পটল ভাজাও হয়ে গেছে, আর পোস্তটাও হয়ে গেছে। এবার পোস্তটা হয়ে গেছে, এবার জাস্ট একটু ওপর থেকে তেল ছড়িয়ে দিলাম, সর্ষের তেল। অনেক দিন পোস্ত খাইনি ভালোভাবে, মানে পুরীতে পোস্ত খেয়েছি, কিন্তু কী বলুন তো, উড়িষ্যার রান্না করা পোস্ত তো মানে কেমন যেন একটা লাগছিল। তা সেই থেকে মানে মানে টার্গেট করে আছি, কবে বাড়ি যাবো, বাড়ি গিয়ে একটু ভালো করে পোস্ত বানাবো। তো হয়ে গেছে আমার পোস্ত, আলু পোস্ত। আর আমার মেয়ে উঠলেন, এই যে ব্রাশ করছে এখন। আর আমার চুলটা একটু কেটে নিই, কারণ চুলটা না বেশ খানিকটা ড্যামেজ হয়ে গেছে। আর চুলটা না বেশ খানিকটা ড্যামেজ হয়ে গেছে, মানে পুরো চুল ভিজিয়ে স্নান করতে পারছি না। আর আমার মেয়ে উঠলেন, এই যে ব্রাশ করছে এখন। আর
আর আজকে হবে হচ্ছে ব্রেকফাস্টে ব্রেড বাটার। এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট, শর্টকাটে ব্রেকফাস্ট, মানে গরম তো যত শর্টকাটে করা যায়। আর এখানে ভাত এখনও ফোটেনি, ভাতটা ফুটুক ততক্ষণ, একটু হাওয়া খেয়ে আসি ততক্ষণ। চলুন। আর ঠাকুর ঘরে তো ঠাকুরের ফ্যান অফ করতেই পাচ্ছি না, কন্টিনিউ চলেই যাচ্ছে। কী করবো, আর গোপালকে না সমানে এইভাবে রাখতে হচ্ছে জানেন, এইভাবে গোপালকে রাখছি, কারণ জামা কাপড় পরাতে পারছি না। মানে আমাদের ওপরে এত হিট, মানে আমার মনে হচ্ছে কি গোপালকে জামা কাপড় পরালে মনে হচ্ছে আমার নিজের গরম লাগছে, যার জন্য আমি গোপালকে গয়নাও পরাচ্ছি না আর জামাও পরাচ্ছি না। তাদের গোপাল যদি কিছু মনে করে করুক, গোপাল যদি না বোঝে আর কী করবো বলুন, আমি তো গোপালের ভালোর জন্যই করছি, আর আমার পোষ্য এই যে। তা চলুন ওয়াশিং মেশিনটায় কাচতে দিই, ওয়াশিং মেশিনে জামা কাপড় জমে গেছে। আমি যে জামা কাপড় কাছি ওটা হচ্ছে নয় সানলাইট লিকুইড, আর না হলে সার্ফ এক্সেলের যে লিকুইডটা পাওয়া যায় না সেইটা দিয়ে কাছি। কাঁচা হোক, কাঁচা হলে আবার মিলতে হবে। এই যে সানলাইট, নয় সানলাইটের লিকুইড আর না হলে আপনার সার্ফ এক্সেলের লিকুইড, এই দিয়ে কাছি। এই ফুলগুলো নোংরা হয়েছে, ধুলো পড়েছে ফুলগুলোতে, এই ফুলগুলোকে করতে হবে, ধুয়ে দিতে হবে একদিন, কিন্তু গরমে না কিছুই ভালো লাগছে না। আর এইটা না পেয়ারা গাছ দিয়ে বানানো, জানেন, এটা গৃহপ্রবেশে আমাকে একজন গিফট করেছিল। এটা পেয়ারা গাছের ডাল দিয়ে বানানো, এটা দেখতে কি সুন্দর না এটা। এই যে ওয়াশিং মেশিন কাঁচা হোক, এত দেখে আসি ভাতটা হলো কি না। ঘর তো সব জানলা দিয়ে দিয়েছি। হে মা, ওই দেখুন, দেখছেন, একটু সরে গেছি, এতক্ষণ দাঁড়িয়েছিলাম কোনো কিছু মানে নেই, এই হচ্ছে মানে জান, একটু সরে গেলেই ফ্যান পড়বে। এদিকে ছিটকালো। এখন আর গ্যাসটা মুছবো না, আপনারা ভাববেন গ্যাস মুছবো না, কারণ গ্যাস নোংরা হয়নি। দেখুন কী রান্না করেছি, যেহেতু পটল ভাজার পোস্ত করেছি তো, আর এই তো ভাত, গ্যাস মোছার প্রয়োজন নেই, কারণ দুপুরবেলা আবার মাছ ভাজবো, মাছ ভাজতে গেলে তো আবার তেলমেল ছিটকাবে, তো সেই জন্য। আর আমার এই জিনিসটা ভালো হয়েছিল, ভালো হয়েছে দেখুন, এটা সেট, এর সেট। তা ভাতটা ফুটুক, চলুন মেয়েকে আবার ব্রেকফাস্টের করি, ব্রেড দিই। আমার স্নান হয়ে গেছে, স্নান হয়ে পুজো দেওয়া হয়ে গেছে, এই যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর এখন আমি এখানে মাছ ভাজা বসিয়েছি, এই যে বেশি কাছে নিয়ে যেতে পারছি না, তেল ছিটকাচ্ছে। মাছ ভাজাটা গরম গরম না খেলে ভালো লাগে না। আর আজকে কী কী মেনু, লাঞ্চে মেনু আছে একবার দেখিয়ে দিই। আছে হচ্ছে ভাত, এখানে একটু ভাত, এটা কালকেকার ভাত, আজকে হচ্ছে এই ভাতটা, ভাত, এখানে ডিমের কারি, এখানে একটু সয়াবিনের তরকারি, এখানে পোস্ত, শুধু আলু পোস্ত, পেঁয়াজ দিয়েছি, মানে পেঁয়াজ আলু পোস্ত, পটল ভাজা, আর ডাল সিদ্ধটা ফ্রিজে আছে এখনও বার করিনি। তাহলে চলুন মাছ ভাজাটা হয়ে যাক, তারপর খাবো। মাছ ভাজাটা হতে এখন একটু দেরি আছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 8টা, এখন বাজে 8টা। সন্ধেবেলা সন্ধ্যাবাতি দিয়েছি, দিয়ে একটু দিদিভাইদের বাড়ি গেছিলাম, দিদিভাইদের বাড়ি একটু দরকার ছিল, ওখানে গেছিলাম, এসে এই জাস্ট আসলাম। আর আজকে সব থেকে ভালো, মানে ভালো বলছি, ভালো আনন্দের খবর হচ্ছে
যে রাত্রিবেলা আমার কোনো রান্না টান্না নেই। কারণ হচ্ছে আমি বিরিয়ানি আনিয়েছি আমি আর আমার মেয়ের জন্য। আমার বর খাবে না, তাই তো বল? আমি আর আমার মেয়ে খাবো, আমার বর খাবে না। কারণ ও বিরিয়ানি মানে খুব একটা মানে মানে এখানকার দোকান থেকে আনিয়েছি, স্টেশন রোডে যে স্পাইস হাট আছে ওখান থেকে আনিয়েছি। তা ওখানকার বিরিয়ানি ও খুব একটা প্রেফার করে না। তা আমি বললাম আজকে আমার মাংস না, শুধু আলু বিরিয়ানি। মাংস খেতে ইচ্ছা করছে না এই গরমে। আর পুরীতে গিয়ে এত মাছ মাংস মানে সর্বক্ষণ খেয়েছি না, আর ভালো লাগছে না যেন। হ্যাঁ, মাছের পাতলা ঝোলটা ভালো লাগছে, বাট ওই কষাকষি ওই সব ভালো লাগছে না। তা বিরিয়ানি আনিয়েছি, আমি বলেছি আমার মাংস ভালো লাগছে না, শুধু প্লেন আলু বিরিয়ানি যদি দেয় তো নিয়ে আসবে। তা বোধহয় সেই আলু বিরিয়ানি নিয়ে এসছে, আমি আর আমার মেয়ে খাবো, হয়ে যায় আমার চশমাটা করেছে। তা চলুন, দুপুরের পর থেকে আর ক্যামেরা অন করিনি, কারণ কি সেরকম কিছু দেখানোরও নেই। আর তার থেকেও বড় কথা, যা গরম পড়েছে, ক্যামেরা মানে হাতে নিয়ে যে বকবক করবো আপনাদের সাথে, অন করব সেটা মাথা থেকেই বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। তাহলে চলুন দেখতে থাকুন। তো কি ডিস্টার্ব করে, ভালো লাগে না। এখন ওই ঘরে যাব, শাশুড়ির ঘরে যবে থেকে এসেছি পুরী থেকে, তবে থেকে শুধু জামা কাপড় মানে কাচ্ছি, শুকোচ্ছি, মেলছি, তুলছি আর ওখানে জড়ো করছি, মানে তুলে একটা পাহাড় হয়েছে। সেই পাহাড়টাকে আজকে গোছাবো, কারণ কিছু খুঁজে পাচ্ছি না, জামা কাপড় না কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। ও আমি তো চুল কেটেইছি, স্টেপ কাট, ছোট্ট করে স্টেপ কেটেছি। আর আমার মেয়ের চুলটা একটু কাটিয়ে দিয়েছি, কারণ ওর চুলটা না অনেকটা বড় হয়ে গেছিলো, এই অবধি হয়ে গেছিলো, এই অবধি হয়ে গেছিলো। আর নিচটা কি বলুন তো, একদম আগাটা না এরকম সরু লিগলিক করছিল। একটু আগাটা না কাটলে ভালো হয়। এতদিন আমি বলছি, কিছুতেই মানছে না। তারপর লাস্টে সেদিনকে ওই আমার দিদিভাইয়ের বাড়ি গেছিলাম, ননদের বাড়ি, ও বললো মিনি পিপি, তারপরে গিয়ে রাজি হলো, নাহলে রাজি হচ্ছিল না। তা চলুন, সোমবার থেকে আবার স্কুল যেতে হবে। আর কতদিন ছুটি হবে? 1 মাস। 2 মাস তো দিতে পারে। 2 মাস নাকি সামার ভ্যাকেশন দেবে? তাহলে তোর এক্সামের সিলেবাস কমপ্লিট করবে কি করে? হবে না। এই মা, তা স্কুল উঠিয়ে দিক, পড়াশোনা ছেড়ে দে। না, সেটা করব। ও সেটাও করবি না? তাহলে ছুটি খাবি শুধু, এই তো ছুটি খেলি, পুরী গেলি, মামাম বাড়ি গেলি, আবার সামনে মামাম বাড়ি যাবি, প্ল্যান আছে আবার সামনে। কারণ মাকে এখনো প্রসাদ দিইনি জানেন, এত লজ্জা করছে আমার, লজ্জা মার সামনে কিছু বলতে পারছি না। মা হয়তো ভাবছে যে মেয়ে আমার একটু পুরী গেল, একটু প্রসাদ দিতে পারলো না, কিন্তু আমি তো লজ্জায় মরিমরি এখনো দিতে পারিনি। এই আজকে ওই যে বলছিলাম না যে দিদিভাইয়ের বাড়ি একটু দরকার ছিল, আজকে আমার পিস শাশুড়িকে দিলাম জানেন প্রসাদ, আর একটা ওই চালের কৌটো এনেছিলাম, ওই দিলাম জানেন। এখনো আরেকজন বাকি আছে, ঝুনু বাকি আছে জানেন, ওখানে মিমি পড়ে আছে। ওখানে মিমি তো বাপের বাড়ির কাছে, ও বাদ দে। তা এই দেখুন আমার মেয়ে নেল পলিশ পরিয়েছে এই দুটো আঙুলে, এইগুলো না, এই যে এই দুটো আঙুলে দেন, এই যে দাঁড়া আমি দেখাচ্ছি, উঠে গেছে অনেকটা। এই যে রেনবো, এই যে রেনবো। তা চলুন, হ্যাঁ দেখতে থাকুন। মামার বাড়ি যাওয়ার সময় আমার পরিয়ে দেবে। এতগুলো কালার? না 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 না, রেনবো তাই হয়। রেনবো পরে আমি নাকি বাড়ি যাবো? কেন এমনি নর্মাল পরবো না? ঠিক আছে দেখা যাবে। তা চলুন দেখতে থাকুন, ওর ফালতু বক ভালো লাগছে না। আর ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে রাত্রি 10:15 বাজে। আমরা আমাদের ডিনার নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে বিরিয়ানি। এই যে আমি বললাম না আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, কোনো মাংস নেই কিন্তু, চিকেন বা মাটন নেই, শুধু আলু বিরিয়ানি। আমার আজ ভীষণ খেতে ইচ্ছা করেছিল বিরিয়ানি, তাই হচ্ছে এই। তা চলুন খাই, গরমা গরম ধোয়া ওটা বিরিয়ানি, আহা হা। চলুন খাই আর এনজয় করি। দেখতে পাচ্ছেন পুরো গরম গরম একদম ধোয়া ওটা বিরিয়ানি। লোভ লাগছে কারুর?
আমি আজ বলেই দিয়েছিলাম আমি কোনো মাংস খাবো না, শুধু আলু বিরিয়ানি খাবো। আর আজ আমার প্রচণ্ড বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। চলো না খাই।